ভেনেজুয়েলার ব্যাপারে যে ফরেন পলিসি, সেটার আমি কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না। এই যে প্রেশারটা দেওয়া হচ্ছে ভেনেজুয়েলার উপরে, এই প্রেশারটা আমার মনে হয় তার সাথে এই তেলের একটা সম্পর্ক আছে। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনকে লক্ষ্য করেন, যে আপনি দেখবেন এই প্রশাসনে যারা আছে, যারা নেতৃত্ব দেন, যারা ম্যাটার করে, তারা সবাই খুব বেশি উগ্র। আমরা গত কয়েকদিন ধরে ভেনেজুয়েলা এবং আমেরিকার মধ্যে যে উত্তপ্ত অবস্থা সেটি নিয়ে আলোচনা করছিলাম, কিন্তু আজকে কিছুটা মোড় ঘুরে গেছে এই কারণে একেবারে ডিফেন্স ডিপার্টমেন্ট থেকে এই একটি ভিডিও প্রকাশ করা হয়েছে তাদের সেকেন্ড স্ট্রাইক নিয়ে যে বিতর্কটি চলছিল, এবং সেটি দেখার পরে ডেমোক্রেটিক, রিপাবলিকান সেনেটররা, কংগ্রেসম্যানরা তারা তাদের মতামত দিয়েছেন। একটু শুনতে চাই আপনার কাছে। সেটি হলো, রিপাবলিকানরা এটিকে কোনো বিষয় মনে করছে না, কিন্তু ডেমোক্রেটরা বলছেন দুজন মানুষ ডুবে গিয়েছিল, তারা ফেরত আসতে চেয়েছিল, তাদেরকে সেকেন্ড বার আবার হামলা করা হয়েছে। বিষয়টা ভেনেজুয়েলার সাথে এখন যে মাদুরো প্রসঙ্গ কিংবা ভেনেজুয়েলার তেল, খনিজ সম্পদ, প্রাকৃতিক সম্পদ দখলের যে একটা পায়তারা চলছিল বলে ভেনেজুয়েলা অভিযোগ করছিল, সেখান থেকে কতটা ঘুরে গেল, নাকি ভেনেজুয়েলার বিষয়ে আমেরিকার অবস্থান ঠিকই একই অবস্থানে থাকবে? আপনাকে ধন্যবাদ, জনাব চৌধুরীকে শুভেচ্ছা। এটা তো আপনার একেবারে সেই পুরনো ব্যাপার। আপনি যদি ইরাক ওয়ারের কথা মনে থেকে থাকে, সেখানেও কিন্তু এই যে হিউম্যান রাইটস ভায়োলেশনস মানে ইউএস আর্মিতে করে, এবং তা নিয়ে দুই দলের মধ্যে কথা হয়। এক দলের ধরেন সভাপতিত্বে একটা ওয়ার হলো, সেখানে কিছু হিউম্যান রাইটস ভায়োলেশনস হলো, অন্য দলটা সেগুলোকে পয়েন্ট আউট করে। আমরা তারই পুনরাবৃত্তি দেখছি এখানে। আসলে আমেরিকার ভেনেজুয়েলার ব্যাপারে যে ফরেন পলিসি, সেটার আমি কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না। আর সেটা শুরু হয়েছিল কিন্তু হিউগো চাভেজের আমলে। তখন তিনি কমিউনিস্ট কিউবার সাথে একটু সম্পর্ক স্থাপন করেছিলেন। সেই সম্পর্কটা এখনো অব্যাহত আছে, যেহেতু এখন যিনি প্রেসিডেন্ট তিনি হিউগো চাভেজেরই পটিজি। কাজে এখানে মানে ইউএসএ এর যে কমিউনিস্ট কিউবার প্রতি যে বৈরিতা এবং তাদের সাথে যারা সম্পর্ক রাখে তাদের প্রতি যে বৈরিতা, এটা আমরা অনেকদিন ধরে দেখছি, এবং এটা যে অব্যাহত থাকবে তাতে কোনো সন্দেহ না। হয়তো ট্রাম্পের হয়তো আলাদা ধারণা থাকতে পারে, কারণ ট্রাম্প একজন বিজনেসম্যান, তিনি হয়তো ওই ভেনেজুয়েলার তেল পেলে তার প্রতি হয়তো নমনীয় হতে পারে। কিন্তু এখানে দেখতে হবে যে তার যে সেক্রেটারি অফ স্টেট, উনি কিন্তু আবার কিউবান, এবং কিউবান থেকে যারা আমেরিকায় আসে, যারা মানে কিউবার কমিউনিজম থেকে পালায়, তারা কিন্তু কিউবাকে সহ্য করতে পারে না। দেখা যায় যে তারা অন্যদের চাইতেও বেশি রকম কিউবার এগেনস্টে। সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি না যে ট্রাম্প হয়তো তেলের জন্য কিছুটা নমনীয় হলেও হয়তো অন্য পলিটিশিয়ান, মানে অন্য রিপাবলিকান যে পলিটিশিয়ান এবং আমাদের যে সেক্রেটারি অফ স্টেট আছে রুবিও, এদের কারণে হয়তো মানে ইতিপূর্বে যে পলিসি আমরা দেখেছি টুয়ার্ডস ভেনেজুয়েলা, তা থেকে খুব একটা ইয়ে হবে। তবে কিছুটা আমি ট্রাম্প আসার পরে যেটা দেখতে পাচ্ছি সেটা হলো যে আপনার ভেনেজুয়েলার সাথে বাণিজ্যটা কিছুটা বেড়েছে, বিশেষ করে তেল বাণিজ্য। এবং এই যে যেটা হচ্ছে যে ভোটের যে ব্যাপারটা, আপনার সেই নার্কোটিক টেরোরিজমের অজুহাতেই হোক আর যে অজুহাতেই হোক, আমার মনে হয় যে প্রেশারটা দেওয়া হচ্ছে ভেনেজুয়েলার উপরে, এই প্রেশারটা আমার মনে হয় তার সাথে এই তেলের একটা সম্পর্ক আছে। কারণ ট্রাম্পকে আমি দেখেছি, সে আগের টার্মেও দেখেছি যে তেলের ব্যাপারে তার কিন্তু একটা আছে যে তেলের দাম সবসময় কম থাকতে হবে, এবং তার আমলে কিন্তু কম থাকে। যেমন ধরেন দেখেন, এখন কিন্তু গ্যাসের দাম অনেক কমে গেছে, বাইডেন আমলে গ্যাসের দাম কিন্তু অনেক পড়েছিল। আবার ট্রাম্পের যে ফার্স্ট টার্ম, সে ফার্স্ট টার্মেও কিন্তু তেলের দাম খুব কম ছিল। এবং দেখেন যে ভেনেজুয়েলার যে তেলটা আমাদের এখানে আমরা খেয়াল করব যে ওটাকে কি বলে, সিডগো গ্যাস। এই সিডগো গ্যাসটা কিন্তু বাইডেনের আমলে বা ওবামার আমলে খুবই আমরা একদম দেখতে পেতাম না। আমার মনে আছে আপনার হিউগো চাভেজের আগে আপনার ইন দ্য 80s, ইন দ্য 90s প্রচুর গ্যাস স্টেশন ছিল যেগুলো সিডগো গ্যাস বিক্রি করতো। এটা কিন্তু মাঝে এই হিউগো চাভেজ আসার পরে, যখন হিউগো চাভেজের সাথে আমেরিকার সম্পর্কটা খারাপ হলো, তারপরে কিন্তু
মোটামুটি এই সিডগো গ্যাসটা একেবারে চলেই গেছিল, মানে তাদের উপর স্যাংশন থাকার কারণে এই গ্যাসটা আর এখানেও আসতো না, বা অন্য জায়গাও তো বিক্রি করা খুব কঠিন ছিল। হয়তো রাশার মাধ্যমে যেটা তারা বিক্রি করতে পারতো সেটা দিয়ে তাদের গভর্নমেন্ট চলতো। তো এখানে আমি তেমন কিছু দেখতে পাচ্ছি না। আর আপনার এই যে সেকেন্ড ইয়েটার কথা আপনি উল্লেখ করলেন, যে ওই যে দুইজন বেঁচে ছিল, তারা জি, জি। আবার ওই নৌকায় উঠতেছিল, তাদেরকে আবার করা হয়েছে। এখানেও কিন্তু আপনার পলিটিক্স। আপনি যে জেনারেলটার কথা আপনি বললেন, জেনারেল ব্র্যাডলি, তিনি কিন্তু বলেছেন যে ওই ডিসিশনটা তারই, ওই সেক্রেটারি অফ ডিফেন্স সেক্রেটারি কিন্তু সে ব্যাপারে কোনো অর্ডার দোষারোপ করেননি। হ্যাঁ, কাজে এগুলো হচ্ছে ডেমোক্রেটিক পার্টি, রিপাবলিকান পার্টি, এদের মধ্যে যে পলিটিক্স এর কারণে এই সমস্ত জিনিস হয়। কিন্তু আমি বলবো যে কারণে এটা হয়েছে, এই যে আপনার ভোটে যে আক্রমণগুলো হয়েছে, এই যে নার্কোটিক্স কিন্তু আসলে ইউএস কে কিন্তু একটা ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। রাইট। হ্যাঁ, বিশেষ করে আমরা যাদের ছেলে মেয়েরা ধরেন আপনার টিনেজার, তাদের বন্ধু বান্ধব, আমরা তো একটু খোঁজ খবর রাখি কি হচ্ছে এই টিনেজারদের মাধ্যমে। সেদিক দিয়ে খেয়াল করতে গেলে কিন্তু আপনার এটাকে কিন্তু আমি খারাপ কিছু দেখি না। আপনার এই যে যাদেরকে মারা হয়েছে, যে ভোটে অ্যাটাক হয়েছে, এটা আমি কিন্তু পজিটিভ ভাবে দেখি। কারণ রিপাবলিকানরা যেটা বলছে এবং আমাদের গভর্নমেন্ট যেটা বলছে যে আসলে নার্কোটিক্স কিন্তু ইউএস কে অনেকটা এটা এক ধরনের টেরোরিজম, কারণ প্রচুর লোক তো মারা যায় এই সমস্ত narcotics এর কারণে। হ্যাঁ, কাজেই এই মানে অ্যাপার্ট ফ্রম পলিটিক্স আমি খারাপ কিছু দেখি না। ওকে, আমি একটু মাহমুদ রেজা চৌধুরী আপনার কাছে যাই। সেটি হলো যে এই যে হামলাটি হয়েছে, মানে প্রথম স্ট্রাইকের কথা যদি আমরা বলি, 83 জন, অর্থাৎ পুরো বোটটি তো যারা আছেন সবাইকে মেরে ফেলা কিংবা সবাইকে নার্কোটিক্সের সেই মাদকবাহী নৌযানটি ধ্বংস করে দেওয়াই তো আমেরিকার মূল লক্ষ্য ছিল। সেখানে দুজন বেঁচে গিয়েছেন, আবার ফিরতে চেয়েছেন, তাদেরকে বাঁচতে দেওয়া হয়নি, সেই ভিডিও প্রকাশ করা হচ্ছে, কংগ্রেসে শুনানি হচ্ছে। এটি কি ঘটনা প্রবাহ অন্যদিকে মোড় নেয়া, নাকি আসলে আপনার কাছে কোনো ভিন্ন অর্থ আছে কিনা সেটির? না, আমার কাছে কোনো ভিন্ন তথ্য নাই। তবে আমি খুব মনোযোগ সহকারে প্রফেসর মুনির সাহেবের কথাগুলো শুনছিলাম। ওনার সাথে আমি একটা জায়গায় ভিন্ন মত পোষণ করি, সব জায়গায় না। সেই মতটা হচ্ছে যে প্রত্যেকটা মানুষ বা প্রত্যেকটা রাষ্ট্রের কিন্তু আপনি যদি গণতান্ত্রিক সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল থাকেন, সেক্ষেত্রে তার ব্যক্তিগত যে সার্ভাইভ করার যে রাইট আছে, জন্মগত রাইট, সেটাকে কিন্তু সম্মান করা উচিত এবং সেটাকে কিন্তু প্রোটেক্ট করা উচিত। এই ক্ষেত্রে যেটা আমরা দেখলাম সেটা প্রোটেক্ট করা হয় নাই। এখানে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে যে কে অর্ডারটা দিয়েছে বা কাদেরকে মারা হয়েছে। মৃত্যুটা কোনো সমস্যার সমাধান আনে না, কিন্তু এখন তাদেরকে যদি ধরে নিয়ে আসা হতো, তাদের যদি বিচার হতো, প্রমাণ হতো যে তারা এই অবৈধ মাদকদ্রব্য পাচার করছেন, তাহলে তারপর রায় তাকে মৃত্যুদণ্ডও যদি দিতেন তাহলে ধরে নেওয়া যেত যে ইটস ওকে। কিন্তু যখন তাদেরকে কোন রকম আত্মপক্ষ সমর্থন করার আমরা সুযোগ দেই নাই, নিজেদেরকে একটা পৃথিবীর শ্রেষ্ঠতম গণতান্ত্রিক রাষ্ট্র বলে আমরা দাবি করি, আমরা সেটা প্রচার করি, আমরা সেটা ধারণ করি, সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আমরা সেই সংস্কৃতির প্র্যাকটিস থেকে একটু দূরে সরে গেলাম কিনা। এটা আমার নিজের কাছে নিজের প্রশ্ন। প্রফেসর মুনির সাহেব আরো ভালো বলতে পারবেন। আর এখন যেটা আমরা দেখছি সেটা ডেফিনেটলি যে কোনো দেশের আত্মরক্ষা করার অধিকার আছে, কিন্তু আত্মরক্ষা আপনি করবার আগে আপনি দেখতে হবে আপনি অস্ত্রের বিরুদ্ধে অস্ত্র লড়ছেন নাকি খালি হাতে একজন খালি হাতে নিজে কিন্তু অন্য আপনার সাথে অস্ত্রের সাথে লড়ছে। ওই ব্যাপারটাও কিন্তু দেখার বিষয় আছে। এখন অনেকে বলতে পারে রাজনীতিতে ওইসব দেখা যায় না, রাজনীতিতে মানে অন দ্য স্পট ডিসিশন নিতে হয়। কিন্তু তাহলে আমাদের বলে দিতে হবে যে রাজনীতিটা এখন আর আমরা যেটা দাবি করি, গণতান্ত্রিক পন্থা, গণতান্ত্রিক সংস্কৃতি, গণতান্ত্রিক রাইট, মানব অধিকার, আমরা ন্যায্য অধিকার, এই যে সমস্ত কথা বলে এগুলো বাদ দিয়ে দেওয়া উচিত পলিটিক্স থেকে। এবং আপনি এখন যে লড়াইটা হচ্ছে আপনার সিনেটে, যে এই দুই বোটের যে নাগরিকদের বা যে লোকদেরকে মারা হলো, এটা কার হুকুমে করা, এখন এটা একটা পলিটিক্স। এটা হচ্ছে যে আপনার যদি তাদেরকে তারা তো এখন আর নাই, তাদেরকে এখন তারা শেষ। এটা যদি আমেরিকান, যদি আপনি ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনকে লক্ষ্য করেন, যে আপনি দেখবেন এই প্রশাসনে যারা আছে, যারা নেতৃত্ব দেন, যারা ম্যাটার করে,
তারা সবাই খুব বেশি উগ্র চিন্তা চেতনাকে ধারণ করে। আপনি নেভালের যিনি আজকে দিলেন, তিনি বললেন সিনেটে যে বয়ান দিলেন সেখানে তিনি বললেন যে সবাইকে মারার নির্দেশ ছিল না, তাহলে উনি যাদেরকে মারলেন বা ওনার যদি ওনার কথাই মারা হয় বা ওনার কোনো সৈনিকের কথায় মারা হয় তাহলে উনি একটা অর্ডার ভায়োলেট করলেন। কারণ অর্ডারের ব্যাপারটা হচ্ছে যে আপনাকে ডিফেন্স সেক্রেটারি আপনাকে অর্ডার দিবে যে আপনি এটা কি করেন বা না। তাহলে আপনি ডিফেন্স সেক্রেটারি যদি অর্ডার না দিয়ে থাকে তাহলে তার বিচার হওয়া উচিত আপনি কেন এটা করলেন, সেটা হবে কিনা, এটা একটা প্রশ্ন। দ্বিতীয় হচ্ছে যে ডেমোক্রেটিক দল এবং যেটা প্রফেসর মুনির বললেন যে আপনার রিপাবলিকান দল, এদের ফরেন পলিসিতে কিন্তু কখনোই কোনো তারতম্য ঘটে না। তেমন মুখে হয় তারা একটা বলে করে আরেকটা, কিন্তু তাদের আমার ওই যে তাদের কথা স্মরণ হইলে বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের কথা মনে হলে আমার কৌটিল্যের কথা মনে পড়ে। কৌটিল্য একটা কথা বলেছিলেন, সেটা হচ্ছে বাংলা করলে এরকম দাঁড়ায়, যাও যদি পূর্বে বলিবে পশ্চিমে, আসলে যাচ্ছ তুমি উত্তরে, লক্ষ্য কিন্তু তোমার দক্ষিণে। ডোনাল্ড ট্রাম্পের অবস্থা এবং তার প্রশাসনের অবস্থা এরকম একটা, তারা যেটা করতে চান যেটা বলতে চান সেটা কিন্তু করেন না। আজকে হয়তো দেখেছেন যে প্রেস কনফারেন্সে আপনার অ্যাটর্নি জেনারেল বান্ডি, তারপরে আপনার এফবিআই এর যে চিফ প্যাটেল, তাই না, এবং তারপর আর যে দুজন কথা বললেন, তাদের বডি ল্যাঙ্গুয়েজ ওয়াজ লাইক দ্যাট হোয়াট এভার ইট ডিড দ্যাট ইজ কারেক্ট, দিস ইজ জাস্টিস। বাট আমার ব্যক্তিগত দৃষ্টিতে মনে হয় ইট ইজ নট জাস্টিস এন্ড সামওয়ান শুড বি অ্যাকাউন্টেবল ফর ইট, এন্ড সামওয়ান ইফ দ্য জাস্টিস শুড প্রিভেল, তাহলে কারো না কারো এখানে বিচারের মানদণ্ডে তাদেরকে অভিযুক্ত করা উচিত, সে ডিফেন্স সেক্রেটারি হোক বা নেভালের কর্মকর্তা হোক বা সাধারণ সৈনিক হোক। সেটা যদি হয় তাহলে বলা যাবে ইয়েস, সামথিং উই ডিড when we practice the democracy, but we utter the democracy's matter. But unless we cannot talk or we cannot voice raise about the democracy, but democracy কে এখানে ভায়োলেট করা হচ্ছে, এটা হচ্ছে আমার দৃষ্টিকোণ। আমি মনে করি ডেমোক্রেসিকে এখানে ভায়োলেট করা হচ্ছে।